হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুবর্ণ ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা জানেন যে কেরানীগঞ্জ ডিপোতে যে গাড়িগুলো সেলসে আসে সেই গাড়ির ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে আপনার আরেকটা গাড়ি সেলসে আসছে, সেটা হচ্ছে 1109 গাড়ি। ঠিক আছে? তো যারা 1109 গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এখানে আসলে এই গাড়িটা পেয়ে যাবেন, তবে একটু কাজ করাতে হবে। তো তারপর চলেন দেখে আসি যে যে গাড়িটা সেলসে আছে সেটার কি পরিবেশ। ওটা ছাড়াও কিন্তু আমাদের এখানে আরো 1109 গাড়ি আছে, কিন্তু সেগুলো সেলসে আসেনি। এপাশে একটা আছে, এটাও কিন্তু এখনো পর্যন্ত সেলসে আসেনি। এটাও কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি, দেখেন। এটাও কিন্তু এখনো সেলসে আসেনি। সেলসে আসলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দিব। এপাশে আরেকটা আছে 1109 কাভার ভ্যান, এটা গতকাল ঢুকছে। এটা সেলসে আসলে আপনাদের অবশ্যই জানাবো। অনেক সুন্দর সুন্দর গাড়ি কিন্তু আমাদের এখানে বর্তমানে আছে, তবে গাড়িগুলো যদি সেলসে আসে আমি আপনাদের অবশ্যই ইনফরমেশনটা দিয়ে দিব। দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি কিন্তু। তো আজকে যেটা সেলসে আছে চলেন সেটা দেখে নিই। গাড়িটায় টুকটাক একটু কাজ করাতে হবে, তাছাড়া মোটামুটি ভালো আছে গাড়িটা। এই যে এটা হচ্ছে সেই গাড়ি। এটা নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট 22 সিরিয়ালের 6453 একটা গাড়ি। দেখেন বর্তমান বাজারে কিন্তু 1109 এর চাহিদা অনেক বেশি, যার কারণে সবসময় কিন্তু ভালো গাড়ি পাওয়া যায় না। গাড়িটায় মোটামুটি কাজ আছে। কাজ আছে বলতে শুধুমাত্র কেবিনে একটু কাজ আছে, তাছাড়া মোটামুটি আপনার বডিতে তেমন একটা কাজ নাই। টুকটাক একটু কাজ করালে এই গাড়িগুলো কিন্তু সুন্দরভাবে চলবে। তো আমি এই গাড়ির যেখানে যেখানে সমস্যা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে কত টাকা এই গাড়ির পিছনে আপনাদের ইনভেস্ট হতে পারে এবং কত টাকায় কিনলে আপনারা লাভবান হবেন। তো তারপর টাটা কোম্পানি কিন্তু অনেক আপনার কম দামে গাড়িগুলো সেল করে, যার কারণে কিন্তু গ্রাহকরা টাটার দিকেই বেশি ঝুঁকে। তো এই গাড়িতে আপনার যে গেট আছে, গেটের এইখানে একটু সমস্যা আছে, আর হচ্ছে এই পাশে এইখানে একটু সমস্যা আছে। এটা যদি আপনারা চেঞ্জ করে চান যে চেঞ্জ করে নেবেন তো চেঞ্জ করে নিতে পারবেন, অথবা এটা যদি মনে করেন যে একটু কাজ করি এটা দিয়েই চালাবো তাও চালাইতে পারবেন। তবে এটা যদি আপনারা চেঞ্জ করে নেন তাহলে হয়তো গাড়ির সৌন্দর্য আরো বেশি ভালো হবে। দেখেন এটা অবশ্য চেঞ্জই করা লাগবে। এরপরে আর তেমন একটা দেখতেছি না। পাদানিটা একটু সুন্দর করে কাজ করাতে হবে। দেখেন আরো ভালো করে আপনাদের দেখাই। আমি জানি যে আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক বেশি উপকৃত হন, যার কারণে আজকে কিন্তু আমার চ্যানেলে প্রায় 6000 সাবস্ক্রাইবারের উপরে চলে গেছে। আপনারা অবশ্যই এভাবে আমাকে সাপোর্ট করলে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তো এবার আমি বডিটা দেখাই যে বডি আসলে কি কেবিনের মতো কি বডির অবস্থা, আসলে কিন্তু না, বডিটা কিন্তু সুন্দর আছে। তবে এই বডিটা বলা যায় লোকাল বডি, সেই টাইপের একটা বডি। তবে বডিটা কিন্তু অনেক বেশি মজবুত আছে, বেশ সুন্দর লোহা ব্যবহার করা হয়েছে এই বডিতে। হ্যাঁ, এই বডিতে কিন্তু কোনো রকম কাঠ ব্যবহার করা হয়নি। দেখেন সম্পূর্ণ কিন্তু লোহা, কাঠের কোনো অংশ এই বডিতে ব্যবহার করা হয়নি। মোটামুটি কিন্তু বেশ ভালো আছে, আপনারা চাইলে কিন্তু গাড়িটা নিতে পারেন। অনেকে বলেন যে ভাইয়া দামের বিষয়টা কেন বলেন না, আসলে দামের বলার কোনো অপশন আমার কাছে নাই।
যার কারণে আমি দামটা বলতে পারি না। কোম্পানি থেকে নির্দেশ আছে যে দামটা বলা যাবে না। আপনারা সরাসরি ডিপোতে চলে আসবেন, ডিপোতে এসে দামের বিষয়ে কথা বলবেন। অবশ্য গাড়ি যেমন দামটাও ঠিক তেমনই হবে। তো আমাদের এই ডিপোর ঠিকানা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ, রাজেন্দ্রপুর, কলাবাগ ব্রিজ, টাটা ডিপো 3। এই ঠিকানায় আসলে আমাদের এই 3 নাম্বার ডিপোটা পেয়ে যাবেন। তো বডিটা তো দেখলেন, এবার চাকাগুলো আপনাদের দেখাই। এটা হচ্ছে সামনের বাম পাশের চাকা, চাকাটা কিন্তু বেশ ফ্রেশ আছে। এটা হচ্ছে সামনে ডান পাশের চাকা, এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে। তো এরপরে পিছনের চাকা দুইটা দেখি। এটা হচ্ছে পিছনের আপনার ডান পাশের চাকা। সাথে কিন্তু একটা স্পেয়ার চাকা পাবেন। এটা হচ্ছে স্পেয়ার চাকা। এটা হচ্ছে পিছনের বাম পাশের চাকা। তো এই ছিল হচ্ছে চাকার পরিবেশ। এবার এই গাড়ির পাতিগুলো দেখায় আপনাদের, পাতির কি পরিবেশ। এটা হচ্ছে পাতির পরিবেশ। পাতিটা দেখানোর মেন কারণ হচ্ছে অনেক সময় মেন পাতিও কিন্তু ভাঙা থাকে, যেটা অনেক সময় আপনারা খেয়াল করেন না। অনেকে বলছেন, তো সেই কারণে কিন্তু আমি মোটামুটি যেগুলো মেন বিষয় সেগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিই, যাতে আপনারা আরো বেশি উপকৃত হতে পারেন। তো এই গেল এই গাড়ির পাতির পরিবেশ। এবার যদি আমি চ্যাসিসটা দেখাই, তবে চ্যাসিস দেখানোর আগে আমি এই গাড়ির ট্যাঙ্কিটা এবং ব্যাটারিটা আপনাদের দেখাতে চাই। যেটা হচ্ছে ট্যাঙ্কি। ট্যাঙ্কিটা কিন্তু ফুল ফ্রেশ আছে। এবার ব্যাটারিটা আপনাদের দেখাই, ব্যাটারির কি পরিবেশ। এই যে ব্যাটারিটা হচ্ছে, এটা সম্পূর্ণ বেশ ভালোই মনে হচ্ছে ব্যাটারিটা। এই গেল ব্যাটারির পরিবেশ। এবার এই গাড়ির চ্যাসিসটা আপনাদের দেখাই, চ্যাসিসের কি পরিবেশ। চ্যাসিস কোথাও ফাটা কিংবা ঝালা আছে কিনা সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন।
এটা গেল এই গাড়ির চ্যাসিসের পরিবেশ। এবার কেবিনের ভেতরটা কেমন আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। গেটটা কিন্তু মোটামুটি সুন্দর ফ্রেশ আছে। ড্রাইভিং সিট সম্পূর্ণ ফ্রেশ আছে। এরপরে আমি আপনাদের ভিতর সুন্দর করেই দেখাই। হেল্পার সিট সম্পূর্ণ ফ্রেশ আছে। মোটামুটি ভিতরটা অনেক ভালো আছে। ভিতরে কোনো রকম আপনার মরিচা পড়া এমন কোনো অংশ কিন্তু পিছনে মানে গাড়ির ভেতরে দেখা যাচ্ছে না। আপনার সামনে যতটুকু দেখে মনে হচ্ছে, পিছনে কিন্তু পিছন বলতে আপনার কেবিনের ভেতরে কিন্তু সেটা নাই। কেবিনের ভেতরটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে। ড্যাশবোর্ডটা দেখেন সম্পূর্ণ কিন্তু নিউ লুক বলা যায়। মিটারটা দেখেন, এই যে মিটার। স্টিয়ারিং, সব মিলিয়ে এই গাড়িটার সমস্যা হচ্ছে সামনের আপনার কেবিনের এই জায়গাটা একটু সমস্যা। তাছাড়া কিন্তু এই গাড়িতে কোনো রকম সমস্যা নাই। তো যদি এই গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিপোতে চলে আসবেন। আমাদের ডিপোর ঠিকানা দক্ষিণ কেরানীগঞ্জ, রাজেন্দ্রপুর, কলাবাগ ব্রিজ, টাটা ডিপো 3। এই ঠিকানায় আসলে আমাদের এই ডিপো প্লাস এই গাড়িটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। নেক্সট টাইম যদি আবার কোনো 1109 সেলসে আসে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব। আমাদের এখানে কিন্তু 1109 বেশ কয়টা গাড়ি চলে আসছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুবর্ণ ব্লগসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।